আমি আজকে করাচ্ছি এক কোষে দেখি 11.2 এর মধ্যমান অঙ্ক 11 নম্বরটা। 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। প্রত্যেক বছরই মধ্যমা থেকে একটা অঙ্ক আসেই, খুবই গুরুত্বপূর্ণ। তা এগুলো দেওয়া আছে, এগুলো শ্রেণী সীমানা। এবার পরিসংখ্যা 5 থেকে 10 বরাবর 5, ক্রমযোগী পরিসংখ্যাটা আমরা 5ই লিখবো প্রথমটার ক্ষেত্রে। তারপরেরটা দেওয়া আছে 6, এখানে লিখবো 5 আর 6 যোগ করলে এখানে হয় হচ্ছে 11। তারপরেরটা দেওয়া আছে 15, তাহলে 11 আর 15 26। তারপরেরটা দেওয়া আছে 10, তাহলে 26 আর 10 36। তারপরেরটা 5, 36 আর 5 যোগ করলে 41। তারপরেরটা 4, 41 প্লাস 4 হচ্ছে 45। তারপরেরটা হচ্ছে 3, তাহলে 45-এর সঙ্গে 3 যোগ করলে 48। তারপরেরটা 2, 48-এর সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 50। এই 50টাকে আমরা n ধরবো, তাহলে n/2 কত হবে? n/2 হচ্ছে 25। এবার 25-এর ঠিক বেশি কে আছে? 25-এর ঠিক বেশি হচ্ছে 26। সুতরাং এখানে লিখবে 25-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 26। সুতরাং মধ্যমা শ্রেণী হলো 15 থেকে 20। তাহলে মধ্যমার কি ফর্মুলা আমরা জানি? মধ্যমার ফর্মুলা হচ্ছে L n/2 - CF/F × H। L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা অর্থাৎ 15, n/2 হচ্ছে 25, CF হচ্ছে এই 26-এর ঠিক আগে যেইটা অর্থাৎ 11, 26-এর মানে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। F হচ্ছে মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা সেইটা 15, আর H হচ্ছে এখানে 5। 15 প্লাস 25 থেকে 11 বিয়োগ করলে 14/15, তাহলে 3 5 15। প্লাস 14/3, তাহলে 3 15 45 প্লাস 14 59/3। এবার 3 দিয়ে 59কে আমরা একটু দেখে নেব কত হচ্ছে। 3 1 3 27 2, 3 6 18 2 0 3 6 18, অর্থাৎ আবার এটা করলে সে পরেরটা 6ই আসবে, অর্থাৎ 19.67। কেন 6 6 6 6 এরকম করে আসছে, তাহলে 67 নেব, এত প্রায়। এটা হচ্ছে আমার উত্তর। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। নমস্কার।